দোকান খোলার পরে যে কত কাজ করতে হয় তার কোনো হিসেব থাকে না। ঠিক আছে, আজ কোনোটা ছোট না কোনোটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেখেন চলে আসলাম আমি আমার প্রতিদিন সকালবেলা আমি কি করি আপনাদের সাথে শেয়ার করব, তার জন্য ভিডিওটা করলাম। যাই হোক না কেন, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমি দোকানে আসি। দোকানে এসে আবার দেখেন একজন জিজ্ঞেস করতেছে যে হচ্ছে সামনের দোকানটা কোথায়। যাই হোক দেখাই দিলাম। দোকানে এসে কত কাজ থাকে, মানুষ মনে করে তো যে আরামে দোকানে চেয়ারে বসি আর বেচা কেনা করি আর হচ্ছে শেষ। এটা আসলে তা না। প্রথমে দোকানে ঢুকে দেখেন সব লাইট দিয়ে কমপ্লিট করে হচ্ছে এবারে দোকান পরিষ্কার করার কিন্তু একটা সিস্টেম করতে হয়। সকালবেলা এসে দোকানে ঢুকে অনেক ধরনের কাজ করতে হয়। যাই হোক না কেন, আমি আপনাদের কাছে শেয়ার করলাম যে আসলে আমি কি করি। হ্যাঁ, আস্তে আস্তে দেখেন, আমার সাথে থাকেন, দেখেন আমি কি করি। আসলে দোকানে ঢুকে দেখেন কত কাজ করতে হয়। এবার বারণ দিয়ে দেখেন পুরোটুক ঝাড় দিতে হয়, পরিষ্কার করতে হয়, কারণ ধুলো বালিতে জর্জরিত হয় প্রতিদিন, মানে সারাটা দিন। দোকান বন্ধ করার আগেও কিন্তু আমি এরকম ঝাড় দিয়ে সুন্দর করে গুছিয়ে রেখেই যাই, তারপরেও সারা রাত থাকে। সকালবেলা এসে আমি দোকান ঝাড় দিয়ে গোছাই গাছাই তারপরে হচ্ছে বসতে হয়। যাই হোক না কেন, এত পরিমাণে ময়লা হয়, সবাই হচ্ছে ময়লা থাকে। এটা দোকানে তো বোঝেন তো, দোকানে কাস্টমার আসলে কি হয়, সকালবেলা কত কাজ করতে হয়। ঠিক আছে, আপনারা দেখেন যে আমি কি করি। সবাই অনেকে বলে ও বাবা হচ্ছে দোকানে চেয়ারে বসে থাকে, হচ্ছে সে আর কি করবে। হ্যাঁ, বা বেচা কেনা করেছে, আসলে যে কত কাজ করতে হয় এটা তো কেউ, যাদের দোকান আছে তারাই জানে যে কত কাজ করতে হয়। আর সংসার তো থাকলো, তাহলে বোঝেন কি অবস্থা হয় না। যাই হোক না কেন, আমার দিনটাই শুরু হয় এইভাবে, আর হচ্ছে শেষ তো হয় রাত বা 11টায়। ঠিক আছে, এর ভিতরে কত কাজ। আমার বড় আপা আসতেছে, নিশ্চয়ই ফ্যামিলিগতভাবে কোনো কথা বলবে। ও আবার কোনো কথা আমার কাছে না বলে শান্তি পায় না। ঠিক আছে, আমি ঝাড় দিচ্ছি তার মধ্যে এসে ও বলতেছে যে বোঝেন তো, ভাই বোনের ব্যাপার, বোনের বোন, মানে বোন যদি এক বোনরে পায় তাহলে তো কথা শেষই হয় না, এত পরিমাণে কথা বলা বলি হয়। যাই হোক না কেন, হচ্ছে ওই আব্বাদের কথা বলতেছে, মাদের কথা বলতেছে, নিজেদের কথা বলতেছে। আসলে সমস্যা তো শেষ নেই, যার যার জায়গায় সেই কিন্তু অনেক সমস্যার ভিতরেই থাকতে হয়। ঠিক আছে, মানুষের উপরের চেহারাটা দেখেই কিন্তু বোঝা যায় না যে কেমন থাকে। মানুষের উপরের চেহারা দেখে কিন্তু বোঝা যায় না যে আসলে কার সমস্যা বেশি কম। যাই হোক না কেন, বড়াপা অনেক কথা বললো, আমিও অনেক কথা শুনলাম। আর আমি ঝাড় দিচ্ছি আর ও কথা বলতেছে, একভাবেই কথা বলতেছে। ছেলে মেয়ের কথা বলে, আমার ছেলে মেয়ের কথা বলি, হচ্ছে মেয়েরা মানে এদের মার্কেটের কথা বলে, সব কথা ও আমার কাছে না বলা পর্যন্ত ও স্বস্তি পায় না। যাই হোক না কেন, তাই থেকে থেকে শুনে ওর 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 আসলে কি ওর ও কোনো কিছু সমাধান খুঁজতে পায়, মানে পায় না, খুঁজে পায় না যে কী করবো, কী করলে কী হয়, সমস্যা পড়লে ও তাড়াতাড়ি কিন্তু আমার কাছেই চলে আসে, এসে বলে যে পণ্ডিতা কী করবো বল দিন একটু। ওই নিয়ে কত কথা বলে, কত কথা বলে। ওর ওর মনের কোনো কষ্ট হলেও আমার কাছে বলে, আমার কোনো মনের কষ্ট হলেও কোনো কথা বলে। ও দোকান খুলবে, আমিও একটু আগে আসছি আর ও তো পরে আসছে। যাই হোক না কেন, দুই বোনই কথা বলি, ওই দোকানের কথা বলতেছি, বেচা কেনার কথা বলতেছি, কি অবস্থা। আর ঈদ ঈদ তো আছেই আর 2 দিন। ঠিক আছে, এর ভিতরে সকালবেলা আবার মাদের বাড়ি যেতে হয়েছে, আমার মাদের বাড়ি একটু কাজ ছিল, সেই কাজটুক মিটাইছে। যাই হোক না কেন, ঝাড় দিয়ে এই যে উঠলাম, এসে এবারে হচ্ছে বোতল দিতে হবে। বোতলে ওই সামনে আবার একটু পানি ছেটাতে হয়, না ছেটাতে ধুলো তো, অনেকটা ধুলো, সামনে রাস্তা। হ্যাঁ, খুব ধুলো আসে, রুমের ভিতরে কিন্তু খুবই ধুলো আসে। এই ধুলার জন্যেই হচ্ছে সমস্যা হয়। বোতল নিয়ে পানি আনতে গেছি, মানে পানি আনতে যাচ্ছি, পানি এনে তারপরে হচ্ছে আবার এর ভিতরে আবার ওই সামনে পানি ছিটা দিতে হয়। ঠিক আছে, যাই হোক না কেন, পানি এনে ওই দেখেন ছিটাচ্ছি। পানি আর সামনে দিয়ে অনেকটা পানি না দিলে আবার হচ্ছে ধুলো বেশি ওড়ে। ঠিক আছে, সব কাজ করেই তো বোঝেন তো যে কত একটা ঝামেলা, কত কিছু করে কত কাজ করতে হয়। এক দোকানদারি করলেই কি হয়, কত ধরনের কাজ করতে হয় আমাদের। ঠিক আছে, মেয়ে মানুষ নারী উদ্যোক্তা হতে গেলে বা নিজের কর্ম যদি শক্ত করতে হয় কর্মস্থানটা, তাহলে কিন্তু অনেক কষ্ট করতে হয়, আসলে কষ্ট করতে হয়। যাই হোক না কেন, হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে পেরে ভালো লাগলো। কাপড়ের ভাঁজে ভাঁজে ময়লা থাকে। ঠিক আছে, এ না ঝাড়লে যে একদম ধুলো থাকে, সে বারণটাও খুঁজে পাচ্ছি না, কালকে কোথায় রাখিছি আল্লাহ জানে। হাত দিয়ে কি পরিষ্কার করা যায়? তারপরেও দেখেন যতটুকু পারিছি ততটুকু করতেছি, কি আর করবো আর। এই দোকানটা পরিপাটি করা, গোছানো, এই সকালবেলা পরিপাটি বা গোছানো করলে তাহলে হচ্ছে মনে করেন সারাটা দিনই ভালো লাগে, দেখতেও ভালো লাগে, সব কিছুতেই ভালো লাগে। যাই হোক না কেন, এই যে ভিডিও করতেছি দেখেন,
এই যে সব জামা কাপড়ের ভিতরে দেখেন, সব জামা কাপড়ের ভিতরে ময়লা থাকে, ধুলো থাকে। ওগুলো পরিষ্কার করা, এগুলো গোছানো, সব কিছু করে পরিপাটি করে তারপরে হচ্ছে আপনার চেয়ারে বসতে হয়। তা না হলে এই ধুলোর ভিতরে থাকা যায় না কোনো কিছু, এমন সমস্যা হয়। আর সব থেকে মজার কথা কি জানেন, দোকানে এসে কিন্তু মনে করেন হচ্ছে আমি কিন্তু দোকানেই পরেই ভিডিও করি, শর্ট ভিডিও এখান থেকে করি, লং ভিডিও এখান থেকে করি, সব কিছুই এখান থেকে করি। যেহেতু আমার এটা একটা প্রতিষ্ঠান, এখানেই সময় লাগে আমার বেশি, আমি তো বাইরে একটু কম যাই, এই জন্য বাইরের ভিডিওগুলো একটু কমই দিতে পারি। এই জন্যই আমি দোকানে বসেই সব ধরনের ভিডিওই দিই, কী আর করবো আর। তারপরেও এই কাজগুলো করব, আর যেই মনে করেন দোকানের আরেকজন মালিক আছে না, আমার সাহেব যে আসবে, এখানে পলিথিন কেন, ওখানে ময়লা কেন, এখানে এই কেন, ওখানে ওই কেন, এই তার কথা শুনতে শুনতে এইভাবেই কিন্তু সকালে কাজ দিয়ে শুরু হয়, আর রাতের বেলা দোকান বন্ধ করে তারপরে এর ভিতরে মাঝে মাঝে যেয়ে বাসায় যেয়েও কাজ করে আসি। যাই হোক না কেন, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু সাবস্ক্রাইবার করে দেবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। আমার কিন্তু আবার দোকানে বসে থাকতেও মাঝে মাঝে ভালো লাগে, কারণ কাস্টমার আসে, তাদের সাথে আবার ছোট্ট ছোট্ট বেবিরা আসে, বেশ সুন্দর সুন্দর কথা। আর সব থেকে মজার বিষয় হচ্ছে কি, কাস্টমাররা আমাকে আসলেই ভালোবাসে, ভালো না বাসলে তো আমার দোকানে আসতো না, তাই না? তা বেশ সময় বেশ ভালোই যায়, অনেক কষ্টের ভিতরেও ভালো যায়, অনেক মানে ভালোর ভিতরেও ভালো যায়, এক কথায়। যাই হোক, ধন্যবাদ। আমার কিন্তু সাবস্ক্রাইবার করতে যেন ভুলবেন না আপনারা কেউ, অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।